সবার আগে বাংলাদেশ এই থিমটা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। এই যাত্রাপথে আমরা কাউকে প্রতিবন্ধক হিসাবে দাঁড়াতে দেব না। শরিকদের সাথে যে কৌশলে জামায়াত এবং এনসিপি এগিয়ে যাচ্ছে সেই কৌশলে বিএনপি পিছিয়ে আছে কিনা? দেখুন, আমাদের কৌশল আমাদের বিষয়। তো আমাদের সাথে যারা একসাথে আমরা যাদের সাথে আন্দোলন ছিলাম, নির্বাচন করেছি, তাদের সাথে আমাদের ঐক্য ঠিক আছে। সেই ঐক্যকে আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য থেকে আজকের এই বৈঠক যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে করেছেন। তো এনসিপি এবং জামাত যে কৌশল তার শরিকদের বেলায় নিয়েছে, সেই একই কৌশল যে বিএনপি নিবে তা না। বিএনপি দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল। দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি, সরকারে ছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের জন্য কাজ করেছি, এখনও আমরা সেই পথে আগাচ্ছি। আমাদের কৌশল আমাদের কাছে, আমাদের সবার সাথে সুসম্পর্ক গড়ে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে সবার আগে বাংলাদেশ এই থিমটা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমরা সরকারি দল, বিরোধী দল, সংসদে যারা আছেন, সংসদের বাইরে যারা আছেন, সবাইকে নিয়েই কিন্তু আমরা সেই আহ্বান জানিয়েছি। তবে রাজনীতির মাঠে আজকে যারা ধরেন অহেতুক একটা উস্কানিমূলক কথাবার্তা বলে কিংবা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের ব্যাপারে অবশ্যই আমাদের অবস্থান থাকবে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ আজকে দীর্ঘ আপনার 17 বছরের আন্দোলন সংগ্রাম বা আমাদের দমন, নিপীড়ন, নির্যাতন, দেশকে ফ্যাসিবাদে পরিণত করা, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আজকে গণতন্ত্রের পথে নতুন করে যে যাত্রা শুরু করেছি, এই যাত্রাপথে আমরা কাউকে প্রতিবন্ধক হিসাবে দাঁড়াতে দেব না। আমরা এই যাত্রাপথে সকলকে সহযোগী হিসাবে পেতে চাই, এবং সেই সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। এখানে আলমগীর ভাই একটি কথা বলেছেন যে, আনিস আলমগীর ভাই, যে 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে সবাই জামাতের ওরিয়েন্টেড লোক ছিলেন, এরকম একটু কথা বলেছেন। এইটা সঠিক নয়।